শোনো মিমি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তোমার আমার মধ্যে যা ছিল ভুলে যাও। কি বললা? তোমার এখন মনে হচ্ছে আমি গরিবের মেয়ে, সেই জন্য তুমি আমাকে বিয়ে করবে না? তাহলে এতদিন আমার সাথে রিলেশনে থাকার কি প্রয়োজন ছিল তোমার? যখন রিলেশনে আসছিলে তখন না আমি তোমাকে পই পই করে বারবার বলেছিলাম, যখন কুকুরের মতো আমার পেছনে পড়েছিল তখন না 100 বার করে বলেছিলাম আমি তোমাদের মতো স্ট্যান্ডার্ড ফ্যামিলির মেয়ে না। তখন তুমি কি বলেছিলে? তখন বলেছিলে যে না, আমার স্ট্যান্ডার্ড ফ্যামিলি লাগবে না, আমার তোমাকেই লাগবে। তুমি যেমনই হও না কেন, তুমি কার ঘরে থাকো বা না থাকো, আমার দেখার কোনো প্রয়োজন নাই। কারণ আমি তো বিয়ে করলে আমি তোমাকে বিয়ে করব, আমি তোমার বাবাকে দেখে কি করব? এখন তোমার লজ্জা লাগছে না কথা বলতে? তোমার মুখটা এখন তুমি কোথায় রাখবে? তোমাকে দেখে তো এখন আমার নিজের ঘেন্না হচ্ছে, আমার নিজের লজ্জা হচ্ছে। আসলে তোমরা বড়লোক মানুষরা না এইরকমই ছোট মনের মানুষ হও। তোমাদের না টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি থাকলেও তোমাদের আত্মা না একদম ছোট হয়। তার থেকে না রাস্তার ফকিরের মনটা না অনেক বড়। ওদের কাছে গিয়ে দাঁড়াও, নিজেকে আর তাদেরকে মনের দিক থেকে একটু মেপে দেখো, তখন দেখবে মনের দিক থেকে মাপতে গেলে তোমাদের মতো বড়লোক কাপুরুষরাই হেরে যাবে। তুমি কিসের পরিচয় দিলা জানো? তুমি একজন ব্যর্থ প্রেমিকের পরিচয় দাওনি, তুমি একজন লোভী থার্ড ক্লাস থার্ড লেভেলের পরিচয় দিলা, নিজেকে কাপুরুষের পরিচয় দিলা। কাপুরুষ না হলে কখনো আমি গরিবের মেয়ে বলে আমার হাত ছেড়ে রিলেশন ভেঙে চলে যেতাম। পুরুষ হলে পুরুষত্ব দেখিয়ে নিজের ভালোবাসাকে জয় করে নেওয়ার ক্ষমতাটা তুমি রাখতে। কি বলবো, আসছিলে তো ফুর্তি করার জন্য, 2 দিন খাবে দাবে ঘুরবে টাইম কাটাবে, তারপর চলে যাবে। ব্যাক সাইড হিসেবে সাপোর্ট দিয়ে রাখবে, তাই না? এটাই তো তোমার ইচ্ছে ছিল, আর সেটাই তুমি করলে। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যখন আমার পেছনে কুকুরের মতো পড়েছিলে, তখন তোমার এই কথাগুলো মনে পড়েনি যে না, সে গরিবের মেয়ে, তাকে আমার ফ্যামিলি থেকে মেনে নেবে না, তাকে বিয়ে করা আমার জন্য সম্ভব না? তখন কোথায় ছিল এই কথাগুলো? এখন যখন তোমার সাথে আমার বিয়ের কথা উঠলো, এখন যখন তোমার সাথে আমার সংসারের কথা উঠলো, তখন তোমার কাছে মনে হলো, তোমার ফ্যামিলির কাছে মনে হলো আমি গরিবের মেয়ে, আমার কোনো অস্তিত্ব নেই। তাহলে কি তুমি টাকা পয়সার জন্য বিয়ে করবে, না কোনটা? আমার বাবা তোমাকে মোটা অঙ্কের যৌতুক দিতে পারবে না, সেই জন্য আমাকে বিয়ে করবে না? দামি দামি গাড়ি বাড়ি উপহার দিতে পারবে না, সেই জন্য বিয়ে করবে না? দেখো, আমি আমার চিন্তা করে তোমার জীবন থেকে সরে যাচ্ছি না, অসুস্থ বাবার চিন্তা করে তোমার জীবন থেকে সরে যাচ্ছি। এই অবস্থায় আমার বাবা তোমাকে বিয়ে করতে দেখলে হার্ট স্ট্রোক করে মারা যাবে। হাসালে। একটা কথা কি জানো, নিজের ইচ্ছে থাকলে না উপায় হয়, ইচ্ছে শক্তি থাকলে সবকিছু করাই সম্ভব। আসলে একটা বিষয় কি জানো, একটা ভালোবাসার সম্পর্কের মধ্যে যদি একটা ছেলের গুরুত্ব টানটা বেশি থাকে না, তাহলে 100% মধ্যে 80% হলো সেই ভালোবাসা পূর্ণতা পাওয়া সম্ভব। তবে একটা ভালোবাসার সম্পর্কের মধ্যে যদি একটা ছেলের থেকে একটা মেয়ের ভালোবাসার গুরুত্ব বেশি থাকে, তাহলে সেই ভালোবাসাটার পূর্ণতা পাওয়া সম্ভব না। তোমার আর আমার ভালোবাসার মধ্যে আমার গুরুত্বটা বেশি, তাই হয়তো তোমার সাথে আমার পূর্ণতা পাবে না। তবে আজকে যদি আমাদের এই সম্পর্কের মধ্যে তোমার গুরুত্ব বেশি থাকতো, নিঃসন্দেহে সম্পর্ক পূর্ণতা পেত। তবে তোমার গুরুত্ব বেশি নেই। কেন নেই? কারণ আমি গরিবের। একটা ছেলের গুরুত্ব থাকা কেন বেশি প্রয়োজন জানো? কারণ বিয়েটা ছেলেরাই করে, মেয়েরা করে না। একটা ছেলে যখন একটা মেয়েকে বিয়ে করে, তখন একটা মেয়ের নতুন জীবন তৈরি হয়। একটা ছেলে যখন একটা মেয়েকে বিয়ে করে, সেই মেয়েটা নতুন করে বাঁচতে শেখে। আর তুমি আমাকে কি করলে? তুমি আমাকে মিথ্যা একটা স্বপ্ন দেখিয়ে বাঁচতে শিখিয়ে আবার মেরে ফেলি। আর যাই হোক না, জীবনে একটা নতুন শিক্ষা পেলাম, গরিবের মেয়ে হয়ে কারোকে ভালোবাসতে নেই। আর যাই হোক, জীবনে একটা নতুন করে বোঝার ক্ষমতা ধারণ করলাম বড়লোকের ছেলেদের মনটা কেমন। আর যাই হোক, এটা ভালোভাবেই তুমি আমাকে বুঝিয়ে দিলে ভালোবাসা সবার জন্য না, ভালো লাগাটা স্বাভাবিক। আমার প্রতি যা তোমার ছিল সেটা হচ্ছে নিতান্ত একটা ভালো লাগা, তাই হয়তো সময়ের ব্যবধানে সেই ভালো লাগাটা কেটে গেছে। যদি আমার প্রতি তোমার ভালোবাসা থাকতো, তাহলে হয়তো এই মোহটা কাটতো না। কারণ একটা মানুষের প্রতি একটা মানুষের যখন ভালোবাসা থাকে না, তখন সেই ভালোবাসার সঙ্গে আরো 2 থেকে 3টা সম্পর্কর নাম তৈরি হয়ে যায়। মায়া, টান, ছটফট করা, আবেগ,
সবকিছু মিলিয়ে না ভালোবাসা তৈরি হয়। তবে আমার প্রতি যেটা তোমার ছিল সেটা হচ্ছে ভালো লাগা, ভালোবাসার ভিন্ন কোনো রূপ না। ভালো লাগার মোহটা এক সময় কেটে যায়, তবে ভালোবাসার যে টান মায়া সেটা মৃত্যু পর্যন্ত রয়ে যায়। আমার প্রতি যে তোমার ভালো লাগার একটা সম্পর্ক, সেটা যদি আমি আগে বুঝতে পারতাম, তোমার জীবন থেকে আমি নিজেই সরে যেতাম, আমার তোমার জীবন থেকে সরে যাওয়া লাগতো না। তবে যে শিক্ষাটা পেয়েছি, এই শিক্ষাটা হয়তো আমার কোনো এক সময় গিয়ে কাজে লাগবে। বড় লোকরা যে এতটা নিচু মনের মানুষ হয় সেটা তুমি প্রমাণ করে দিলে। যাই হোক, আমার মতো আর কোনো গরিবের মেয়েকে ভালোবাসার অভিনয় দেখিও না, কারণ আমি গরিবের মেয়ে হলেও আমি এতটাও দুর্বল মনের মানুষ না। তোমার মতো একটা থার্ড লেভেলের ছেলের জন্য আমি নিজের জীবন শেষ করে ফেলব। আমি আমার নিজের জীবনকে ঠিকই সুন্দরভাবে আবারও গুছিয়ে নেব। আমি এতটাও দুর্বল না। তোমাদের মতো বড় লোকদের না আমি ঘেন্না করি, আর সারা জীবন ঘেন্না করেই যাব।